মাত্র ৩০০ টাকা খরচ করে হোম ইনকিউবেটর বানিয়ে আপনি ঘরেই ডিম থেকে মুরগির বাচ্চা ফুটাতে পারবেন। একেবারে হাতে কলমে দেখিয়ে দিচ্ছি। বাণিজ্যিক বড় প্রতিষ্ঠান অত্যাধুনিক হোম ইনকিউবেটর দিয়ে হাজার হাজার মুরগির বাচ্চা ফোটায় ডিম থেকে, কিন্তু বাসা বাড়িতে যারা ঘরোয়াভাবে মুরগি লালন পালন করেন তাদের জন্য এই প্রক্রিয়াটি অত্যন্ত সহজ এবং সুলভ। শুরুতেই এরকম একটা কাগজের বাক্স সংগ্রহ করুন। এর নিম্নদেশে কোকোপিট অথবা কাঠের চূর্ণ দুটির একটি ব্যবহার করুন। তো অন্তত ১.৫ থেকে ২ কেজি পরিমাণে কাঠের চূর্ণ কাগজের বাক্সের নিম্ন অংশে ভালো করে বিছিয়ে দিন। তারপরে ১০০০ ওয়াটের একটা বাল্ব জ্বালানোর মতো একটা হোল্ডার এবং একটা সকেট কিনে নিন। তারপরে ভিডিওতে দেখানো প্রসেসে হোল্ডার এবং সকেটটি কাগজের একপাশে একটা ছোট্ট ছিদ্র করে লাগিয়ে দিন। আমাদের এই প্রজেক্টে আমরা 60 ওয়াটের বাল্ব ব্যবহার করেছি, যেহেতু বাক্সটি তুলনামূলক ছোট। এখন আসুন, হোম ইনকিউবেটরের মাধ্যমে ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য ভেতরে একটা উত্তপ্ত পরিবেশ প্রয়োজন এবং ভেতরের আবহাওয়ায় পর্যাপ্ত জলীয় বাষ্পের প্রয়োজন, অর্থাৎ হিউমিডিটি প্রয়োজন। আর সেটার জন্য আপনাকে ঠিক বাল্বের নিচে ১ গ্লাস পানি রেখে দিতে হবে, যাতে বাল্বের উত্তাপের সাথে সাথে একটু একটু করে পানির বাষ্প ভিতরের অংশটাকে জলীয় বাষ্পে পূর্ণ করে দেয়। এবার আসুন, আপনারা ভালো করেই জানেন বীজ ডিম হতে হবে স্বাস্থ্যকর, অর্থাৎ ন্যাচারাল উপায়ে যে মুরগিগুলো ডিম পারে মোরগ মুরগি একসাথে থেকে, সেই ধরনের ডিমগুলো আপনাকে সংগ্রহ করতে হবে। তো এবার এখানে দেখতে পাচ্ছেন ৩০টি বীজ ডিমকে এই স্কোয়ার শেপের বাক্সের মধ্যে কিছুটা ফাঁকা করে এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে। মনে রাখবেন, কিছুটা ফাঁকা স্থান আপনাকে রাখতেই হবে, একেবারে ভরাট করে ডিম দেওয়া যাবে না। ব্যাস ডিমগুলো ভালোভাবে দিয়ে সকেটের সাথে কানেকশন দিয়ে লাইটটা জ্বালিয়ে দিয়ে উপর দিয়ে বাক্সটার ঢাকনা লাগিয়ে দিন। মনে রাখবেন, প্রতিদিন ২ বার করে এই বাক্সটা খুলে ডিমগুলোকে একটু উলট পালট করে দেবেন। এভাবে প্রথম ১৮ দিন করতে থাকবেন। সেটা কিভাবে করবেন আপনারা ভিডিওতে দেখছেন। ডিমগুলোকে ধরবেন, একেবারে যে প্রক্রিয়া ছিল তার উল্টো করে প্রত্যেকটা ডিমকে এভাবে করে দিবেন। এতে কি হবে, প্রত্যেকটা অংশে হিউমিডিটি পৌঁছাবে। এর ফলেই কিন্তু ভেতরে আস্তে আস্তে জার্মিনেশন হবে, ভবিষ্যতে ডিম থেকে সুস্থ বাচ্চা জন্ম নেবে। আরেকটা বিষয় বলে দেই, এগ ক্যান্ডেলিং করবেন ১৮ দিন পরে, মানে হচ্ছে আপনার মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইট অথবা যে কোনো একটা টর্চ লাইট, এরকম একটা লাইটকে ডিমের অগ্রভাগের একটা অংশের সাথে লাগিয়ে ডিমের ভেতরের স্বাস্থ্যটা বোঝার চেষ্টা করবে। তো এই প্রক্রিয়ায় যে ডিমটাকে আপনি কালো দেখবেন, বুঝতে পারবেন সেই ডিমটা নষ্ট হয়ে গেছে। সেটাকে অযথা ইনকিউবেটরের ভেতরে ১ মাস ধরে ফেলে রাখার কোনো প্রয়োজন নেই, সেটাকে ফেলে দিন। যেগুলো লাল আছে, কিছুটা লাল ডোরা কাটা আছে, তখন বুঝতে পারবেন এই ডিমের স্বাস্থ্য ভালো, এর ভেতর থেকে সুস্থ সবল মুরগির বাচ্চা আসবে। তো প্রিয় দর্শক, এই প্রক্রিয়াগুলো যদি একটু ধৈর্যের সাথে ভালোভাবে করতে পারেন, মোটামুটি ২১ দিন পরে যখন আপনি আপনার ঢাকনাটা খুলবেন, এরকম একটা চমৎকার দৃশ্য আপনি দেখতে পাবেন। আর এজন্য আপনাকে অবশ্যই প্রথম দিকে শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে কাজগুলো সম্পন্ন করতে হবে। তো আশা করি অধিক মূল্যে এখন থেকে আপনাকে আর মুরগির বাচ্চা কিনতে হবে না, ঘরোয়া প্রক্রিয়ায় ডিম থেকে বাচ্চা ফোটাতে পারেন।